হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা আর জিরা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লাউ রান্নার জন্য এখানে আমি একটা জালি লাউ কেটে রেখেছি। ছোট চিংড়ি দিয়ে লাউ তরকারিটা রান্না হবে। আমি কিন্তু লাউ তেমন একটা কষাই না, এই পানি দিয়ে দিলাম, ঝোলের পানি, এরপরেই লাউ দেওয়া হবে। পানিটা ফুটে উঠলে লাউটা দিয়ে দেব। বলক চলে এসেছে, এখন আমি কাটা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নিচের লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, উপরেরগুলো একটু নেড়ে নিচের দিকে দিয়ে দিলাম। লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের কালারটা অনেক সুন্দর এসেছে। লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পরই আমি লাউটা নামিয়ে ফেলবো। একেবারে নরম হয়ে গেছে, এই যে দেখুন। লাউয়ের ঝোলটাও শুকিয়ে এসেছে আর এখনই চুলাটা বন্ধ করে দেবো।